গুড মর্নিং এভরিওয়ান, আমি সুকন্যা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। গত দুদিন খুব ব্যস্ততায় গেছে। খুব সুন্দরভাবেই দুটো অনুষ্ঠান কমপ্লিট হয়েছে। বোনের কলেজ ছিল বলে ও সকালে উঠেই বেরিয়ে গেছে। ও যখন বেরোয় তখন আমরা ঘুমোচ্ছিলাম। বাবাও ভোরের ট্রেনে দুবরাজপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। মাদের এক রাউন্ড চা খাওয়াও কমপ্লিট। আমি লেট লাতিফ, ওই আর কি, যতদিন আহানের স্কুল ছুটি আছে। আমি চাটা খেয়ে নিয়ে ব্রেকফাস্টের দিকে এগোবো। মৌসুমীতে এক এমার্জেন্সি কাজ পড়ে যাওয়ায় অভিষেকও আজ ভোরবেলা বেরিয়ে পড়েছে। তাই বাড়ি আজ হালকা ফাঁকা ফাঁকাই লাগছে। তাও বাবা মা আছে বলে রক্ষে, না হলে দুটো দিন বেশ হৈ হৈ করে তো কাটলো। তারপরের দিন যদি সবাই চলে যায় বাড়িটা বড্ড বেশি ফাঁকা লাগে। তবে বাবাকেও জোর করেই রাখা, না হলে বাবা পারলে গতকাল রাতের বাসেই গাজল রওনা দিত। পাকা আমগুলো বেছে নিচ্ছি, কয়েকটা এখন ব্রেকফাস্টে খাওয়া হবে আর বাকিগুলো ফ্রিজে তুলে রাখবো। কার্বাইড ছাড়া আম তো খুব তাড়াতাড়ি পচন ধরে যায়। বাবা বলল এবছর মালদায় আমের ফলন একদম ভালো হয়নি। এত রোদের তাপে মুকুল সব ঝলসে ঝরে পড়েছে। বাজারে যতই ভালো ভালো আম পাওয়া যাক না কেন, কিন্তু বাড়ির গাছের আম খাওয়ার আবেগটা আলাদাই। আর ঝড়ের সময় আম কুড়োতে যাওয়ার মজা, ইস, এখন ঝড় হলে এই আম কুড়োনোটা কিন্তু গরমকালে খুব মিস করি। আমাদের বাড়ির উল্টো দিকে একটা ফাঁকা জায়গা ছিল, যে জায়গাটার নাম ছিল নীতিশ কুণ্ডুর ঘেরা। সেখানে বেশ কয়েকটা আমের গাছ ছিল, বড় বড়, এবং প্রচুর আম হতো। ঝড় হলে আমরা নিজের বাড়ির আম পরে কুড়োবো, আগে যেতাম ওই ঘেরার আম কুড়োতে। ওই যে লোকের বাড়ির গাছের ফল খেতে বেশি মিষ্টি, সেই ব্যাপার। একবার তো আম কুড়োতে গিয়ে আমার মাথায় একটা ডাল ভেঙে পড়েছিল। ব্যথা পেয়েছি সে পরের কথা, কিন্তু ওই ডালটা যেহেতু আমার মাথায় ভেঙে পড়েছিল, তাই ওই ডালের সমস্ত আম আমার। তাই আমি ওই ডালের আম কাউকে নিতে দিইনি। ছোট বড় গোটা আম, ফাটা আম, অত শত দেখার কোনো বালাই নেই। শুধু ব্যাগ ভর্তি করে আম কুড়োবো। অত আম কুড়িয়ে যে করবোটা কি সেটা কিন্তু জানি না, কিন্তু আম কুড়িয়ে যে মজাটা, সেই মজাটা মিস করা যাবে না। সেই জন্য প্রচুর আম কুড়িয়েছি। বাড়িতে নিয়ে আসার পরে অনেক আম নষ্টও হয়েছে, সেগুলো আর দেখার প্রয়োজন মনে হয়নি। আরেকজন সাইকেল পেয়ে একবার সাইকেল চালাচ্ছে আর একবার স্কুটি চালাচ্ছে। কি যে করবে ভেবে পাচ্ছে না। পারলে তো সাইকেলটা নিয়ে বিছানায় শোয়। যদিও তো এই বয়সে আহান কেন, আমাদেরও এই অবস্থাই হতো। পুজোর সময় নতুন জুতোটাও নিয়ে পারলে বিছানায় শুতাম। শখের জিনিস এটাকেই বলে, তাই না? এই যে আরেকজন ননি চোরা দই তুলেছে দিয়ার কোলে, পুরো ভিজিয়েছে মাকে। কে এসেছে রে? আমি। আর ওটা কে বসেছে তোর গাড়ি নিয়ে? দাদু। কার দাদু? আমার দাদু। না না, এটা তো মনে হয় ওই শিবম দাদার দাদু। না, এটা আমার দাদু। তোমার দাদু? আচ্ছা। শিবম দাদার আন্টি, শিবম দাদার দিদি। ও, ওটা শিবম দাদার মা। না, তুমি আমার মা আর শিবম দাদার আন্টি। দাদুর সাথে গাড়ি দেখিয়েছিস দাদুকে? না, দাদু খেলা দেখছে। খেলা দেখছে? কি খেলা দেখছে? ফুটবল। ফুটবল? দেখি দেখি মুখটা দেখি। ফুটবল দেখানো যায়। আই ফাজি। ফাজলামিটা দেখুন শুধু। আমাকে বললো দাদুর সাথে বসে ক্রিকেট দেখবো, আর জিজ্ঞেস করেছি তো বলে ফুটবল। ইচ্ছে করে এখন বলে যাচ্ছে। আমরা সবাই ভাইয়ের ঘরে বসে গল্প করছিলাম। হঠাৎ আহানবাবুর মনে পড়েছে যে ছোটকার মতন আমি ঝুলবো, তাই ঠাম্মিকে ধরেছে, আমাকে একটু ওখানে ঝুলিয়ে দেবে। এবার বেটা ঝুলে তো যাচ্ছে হাত ধরে, কিন্তু ছাড়া যাবে না। যেই ঠাম্মি বলছে ছেড়ে দিই, বলে না ছেড়ো না, আমি তাহলে পড়ে যাব। বলছে তাহলে ঠিক আছে চল, নিয়ে তোকে বিছানায় রেখে দিই। দিয়ে বিছানায় আসছে রেস্ট নিয়ে, আবার বলে নিয়ে চলো। এই করে 2-3 বার করার পরে ঠাম্মি গেছে হাঁপিয়ে। শেষে বলেছে তোকে ছাড়লাম, তাহলে যদি ছাড়ো তাহলেই এইভাবে ঝুলবে, না হলে কিন্তু আমি আর ধরে থাকতে পারবো না।
দিয়ে লাস্ট বার উনিবাবু বলেছে ঠিক আছে ঠাম্মি তাহলে ছেড়ে দাও, আমি একা একা ঝুলবো। গুড জব। তুমি দেখলে? হ্যাঁ আমি দেখলাম তো। তাই করতে পারলাম। আর তো চাপটা দিয়ে আমি করছিল, আমি চিৎকার করছিল। যে যার মতো মেতে আছে। খুব চিন্তায় পড়েছে একজন পাটা দেখে যে এটা কি জিনিস। দেখুন একবার ধরছে, ছাড়ছে, এদিক ওদিকে তাকাচ্ছে যেন সবাই ওকে উত্তর দিয়ে দেবে যে এটা কি। ভাইয়া কোথায় গেছে? ভাইয়া 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 দেখছো? তোমার কেউ, তুমিও ঝুলবে? একটু ঝুলি দাও মা। ভাইয়াকে ঝুলতে দেখে আরেকজনের ফুর্তি দেখুন, সমানে ছটফট করে যাচ্ছে যেন ওকেও ভাইয়ার মতো কোলে তুলে চিলিং বার্ডে ঝুলাতে হবে। আর এদিকে ঠাম্মি তো হাঁপিয়ে অস্থির। কাল তো ম্যাডামের অন্নপ্রাশন হয়ে গেছে, 7 মাসে হলো, তাই আজ থেকে সলিড শুরু করব। ফার্স্টেই সব ভাত বা খিচুড়ি দিয়ে স্টার্ট করব না, আহানকেও করিনি। ফার্স্টে পডরেস দিয়ে শুরু করব, তাই শুরুতে আমি ভাবছি ওটসের পডরেসটা দিয়ে শুরু করি, এতে হজমটাও ভালো হবে। কারণ দুধ ছেড়ে সলিড শুরু করলে বাচ্চাদের হজমে একটু অসুবিধে হয়। আমাদের যে ড্রাই গ্রাইন্ড করার মেশিনটা রয়েছে সেটাতে বেশিরভাগ আমরা শুধু মশলাই গ্রাইন্ড করি, সেই জন্য আমি খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমাদের হয়তো ঝাল লাগবে না, কিন্তু ও তো দুধ ছেড়ে ফার্স্ট সলিড শুরু করবে, সেক্ষেত্রে একটুও যদি মশলার গুঁড়ো থেকে যায় ওর হয়তো ঝাল লাগতে পারে। এবার কয়েক চামচ ওটস দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নেব। এমনি মিক্সির যে ছোট বাটিটা সেটাতে তো খুব ভালো গুঁড়ো হয়, বাট এটা স্পেশালি পাউডার করার জন্য এত সুন্দর গুঁড়ো হয়। এটাও অ্যামাজন থেকেই আনানো। আমাদের বাড়ির ম্যাক্সিমাম জিনিসই যেগুলো অনলাইন, বেশিরভাগই অ্যামাজন থেকেই আনানো হয়। এবার আমি যেহেতু এত অ্যামাজন করি, আপনারা কিন্তু ভাববেন না যে আমি অ্যামাজনের কোনো প্রমোশন করছি। ওটসটা তো গুঁড়ো হয়ে গেছে, এবার একটু চালনি দিয়ে চেলে নেব। এই তারের চালনিগুলো এইভাবে পুড়িয়ে খুব ভালো পরিষ্কার হয়। আমি এর আগেও দেখেছি, যতই কোনো কিছু ছাকার পরে ভিজিয়ে রেখে ব্রাশ দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করি, অত ভালো পরিষ্কার হয় না আগুনে পুড়িয়ে যত ভালো পরিষ্কার হয়। সেই জন্য আমি সবসময় ছোট চায়ের ছাঁকনি হোক বা বড় ছাঁকনি সবগুলোই আগুনে দিয়েই পরিষ্কার করি। যতক্ষণ এই লাল হয়ে থাকবে আর যেই ফুটোগুলোতে খাবার বা কোনো কিছু আটকে আছে দেখবেন লাল হয়ে জ্বলে পুটপুট করে সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তারপরে ঠান্ডা জলে ধুয়ে নিলেই হয়ে গেল পরিষ্কার। এই দেখুন কি সুন্দর পাউডার হয়েছে। চেলে নিলে খুব বেশি কিছু একটা বেরোবে না, তাও বাচ্চার খাবার তো চেলে নেওয়াই ভালো। এইভাবে ছাঁকনিকে কাত করে ভারী কিছু একটা দিয়ে পিটিয়ে পিটিয়ে ছেঁকে নেওয়াটা আমি একটা জুসের দোকানে দেখেছিলাম। তারপরে বাড়ি এসে আমি ড্রাই জিনিস হোক বা জুস সবকিছুর ওপরেই অ্যাপ্লাই করি, ভীষণ এফেক্টিভ। এবার এই ফাইন পাউডারটাকে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো। এরপর পরিমাণ মতো বানিয়ে বানিয়ে মোহরকে খাওয়াবো। এই যে ম্যাডাম এসে হাঁটু জুসছে গো। এ তো তাড়াতাড়ি হামা দিতে শিখে। ওই দেখো নিজে নিজে দেখছো দেখছো দেখছো। ওই এই বাটিটাও না পড়ে। খাবি মুড়ি খাবি? মুড়ি খাবি? মুড়ি খাবি? এই যে এই যে এই যে মুড়ি খাবি? মুড়ি মুড়ি মুড়িটা খেয়ে উনি বাবু এগিয়ে এসছে। দেখছো 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 দেখছো, ওই দেখো খাচ্ছে কিন্তু।
একটা তো খেলো। দেখো মুড়ি খাচ্ছে দেখো। দেখো অবস্থা দেখো পণ্ডিত রে। টেস্ট লেগেছে তোমার? ওরে বাবা, দেখছো খাচ্ছিস বুলি? বুলি খাচ্ছিস? বুলি খাচ্ছে বুলি এমনি? হ্যাঁ তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? বুলি খাচ্ছ? মোহরের জন্য ওটসের পডরিজ বানাচ্ছি। অনেকদিন পরে বানাচ্ছি তো তাই যেন সব পরিমাণ ভুলে গেছি। 3 চামচ পাউডার নিয়েছি, তার সাথে জল, আর ওটস তো এমনিই ফুলে। বানাতে গিয়ে দেখছি ও বাবা এতগুলো হয়ে গেছে, মানুষটা তো ওইটুকু, তা আবার প্রথম খাবে, কইটুকু খাবে না খাবে কে জানে। দেখা যাক কি হয়। এখন অল্প একটু নিয়ে ট্রাই করে দেখি, তারপরে দেখা যাবে বাকিটা কি করি। যদি খায় তাহলে আবার একটু না হয় খাওয়ানো যাবে। গরম, সেই ছোটবেলার মতো ঠান্ডা জলের বাটিতে বসাও, বসিয়ে খাবার ঠান্ডা করো। দেরি হয়ে যাচ্ছে দিতে। দিতে দেরি হলে মা, দিতে দেরি হলে। হ্যাঁ এটা কি ওটস? হ্যাঁ, চিনি নুন ছাড়া। তোকে চেপটেই দেবো আমি, বুঝছো? নাকে ঢুকছে না তোমার? না। প্রথম দুধ বাদে অন্য কিছু খাচ্ছে তো খুব টেস্ট পেয়েছে, তার সাথে পেটে খিদেও আছে। একটু পার্ক থেকে ঘুরে এসেছেন বাবু, সেই জন্য দিতে একটু দেরি হলেই প্যাঁ করে কান্না শুরু করছে। মোহরানীকে খাওয়াতে খাওয়াতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন। চ্যানেলটি নতুন, মেয়েবেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই মেয়েবেলা পেজটিকে ফলো করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ব্লগে। ধন্যবাদ।